আমার অনেক মা বোনেরা দেখবেন হাজার কষ্ট সহ্য করতে না পেরে বাথরুমে গিয়ে কান্না করে, বালিশের মধ্যে কান্না করে, কিন্তু আত্মীয় স্বজন আসলে হাসি মুখটা দেখায়। এটা কি মনের হাসি ছিল নাকি অভিনয়? আমি শুনি নাই, আরো জোরে বলেন। আপনি হাসিটাকে কখনো আপনি রিয়েল বানাতে পারবেন না যদি আপনার দিল থেকে না আসে। কিন্তু বড় চমৎকার বিষয় কি জানেন, সবচেয়ে সুন্দর হাসি হচ্ছে পাগলের হাসি। পাগলের হাসি যে দেখেছে সে দেখেই বলতে বাধ্য হয়েছে এই হাসিটা তার দিলের থেকে এসেছে, তার অন্তর থেকে এসেছে। কোটিপতিও সে হাসি পায় না, পাগলরা যে হাসি পায়। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান, আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা। আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন, আপনার ঈমান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, কোত্থেকে নিচ্ছেন? একটু জোরে দিতে, গাছ থেকে। তো যেটা নিঃশ্বাস যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন যেটা ফেলছেন এটা কি? কার্বন ডাই, আমি শুনি না, কার্বন ডাই। অক্সিজেনটা ফ্রেশ, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ। তো এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন, একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা। একটু জোরে বলেন না। গাড়িতে যদি গ্লাস বন্ধ করে 5টা মিনিট বসে থাকেন, দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড এত মারাত্মক জিনিস, কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন। গাছ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ কতক্ষণ দিব? রব বলে যে 24 ঘন্টা দিবা। আল্লাহ কোথায় কোথায় দিব? আমি গাছ তো এক জায়গায় দাঁড়াই থাকবো, তোমার বান্দা কখন রাস্তায় থাকবে, কতক্ষণ বাড়িতে থাকবে, কতক্ষণ ছাদে থাকবে, কতক্ষণ গাড়িতে থাকবে, কতক্ষণ ব্যবসায় থাকবে, কতক্ষণ চাকরিতে থাকবে, কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে, দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে। আমি তো ওখানে থাকবো না। রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই, তুমি যেখানে দাঁড়ায় থাকবা সেখান থেকেই অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলি না, আমি আল্লাহই করে দিব, ওই টেনশন তোমার করার দরকার নাই। এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার, নিঃশ্বাস ফেলাও দরকার। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটা মানুষের, সেটা অহংকারী হোক, নিরহংকারী হোক, কোটিপতি হোক, গরিব হোক, সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। একটু রিপ্লেটা বড় হবে, নিঃশ্বাসের দরকার। এবার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয়, নাকি 30 মিনিটে নেওয়া হয়, নাকি মিনিটে নেওয়া হয়, নাকি সেকেন্ডে নেওয়া হয়? এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামেলা, ফেলার পরে নিতে না পারলে আরেক ঝামেলা। এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন, গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছায় দিচ্ছে রবের দয়ায়। এবার আপনি যে আপনার কার্বন ডাই অক্সাইডটা ফেলেছেন, যে ফেলার পরে কার্বন ডাই অক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে, রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন, উপরের দিকে তুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে। হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে, উনি ছাড়া সেবা করার আর কেউ নাই। এবার এই মানুষ কি করবে? একদিকে আল্লাহর ঘর, একদিকে মা, দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আগামীকালকে সকালে ফ্লাইট, এখন আমার মা তো হসপিটালে, আমি ছাড়া তো আর কেউ নাই, এখন হুজুর আমি কি করব? হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে, মার সেবা করো, মার সেবা করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? মার সেবা করো, বাবার সেবা করো, ভাইয়ের সেবা করো, বউয়ের সেবা করো, স্বামীর সেবা করো। হুজুর আল্লাহর ঘর। তখন হুজুর বলবে, এটাই তো বুঝার বাকি, এটাই তো বুঝতে হবে। রব বলে যে আমি এমন দয়াবান, তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো, তোর মা না মানলো আমি মেনে নিব। আমার হজটা আমি ছেড়ে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, তোর মা তোরে মাফ করবে না। তোর মা সেবা কর, তোর জামাই সেবা কর, তোর বউয়ের সেবা কর, কারণ আমি রবের পক্ষ থেকে ছাড় আছে, মানুষ তোকে ছাড় দিবে না। হজ পরে করিস পারলে, আগামী বছর আল্লাহ যদি তৌফিক দিয়ে করিস, মারটা কর, কর সেবা কর। রব্বুল আলামিন বলে, বান্দা তুই যা করবি আমার জন্য কর, লিল্লাহে লিল্লাহে দান কর আমার জন্য,
মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য, রাগ কন্ট্রোল কর লিল্লাহে, ক্ষমা করে দে লিল্লাহে, সাহায্য কর লিল্লাহে, ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে, শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে, বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে, স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে, নামাজটা আমার জন্য কর লিল্লাহে, সিজদাটা শুধু আমার জন্য দিবি, রুকুটা শুধু আমার জন্য দিবি, ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, আমার কাছে চাইবি, হজটা আমার জন্য করবি, সব কিছু তুই আমার জন্য কর। তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার, আমি রব আছি তো, তোর টেনশন করার দরকার কি, তোর জন্য আমিই করে দিব সব কিছু। সুবহানাল্লাহ। আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহে রব্বিল, এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানির, বিসমিল্লাহর মধ্যে যে দুইটা নাম আর রহমানির রহিম, দুই আয়াতের মধ্যেও সেই নাম। আল্লাহর ওয়াস্তে ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম হবে গবেষণার। আলিফ বা তা সা জিম হা খ না পড়লে না শিখলে কোরআন শিখা যাবে না। তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু, কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে, জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার। অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না, অভদ্র কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে, জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে, জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে। জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন। কয়েক তো এখন থেকে আমি বলবো কম, আমার ইমানদার ভাইয়েরা বলবেন জোরে জোরে বেশি করে। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটার নাম ফরজ, একটার নাম সুন্নত। তো ফরজ সুন্নত কারে বলে? লম্বা কথায় যাব না, এক কথায় মনে রাখবেন। ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক, আল্লাহর সম্পর্ক, এটা হচ্ছে ফরজ। যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। 5 ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে, যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে, অমানুষ থেকে মানুষ বানাবে। আল্লাহ তাআলার কুদরতটা কত চমৎকার। 5 ওয়াক্ত নামাজ আমি বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত, একটু গর্জন দিয়ে বলতে হবে 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি আগের কথা বলছি, অনারা লাগা তাইলে হন, নতাইলেই হন। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন। মাগরিব যখন আসলো, রব বলে যে সুন্নত আগে নাই। ব্যাপার কি? কখনো ভাবার প্রয়োজন মনে করি নাই। জোহর দেখেন ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, এশা ফরজ 4 রাকাত, ফজর ফরজ 2 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ আপনি দেখেন, ফজরের নামাজ জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর, একমাত্র 1 ওয়াক্ত নামাজ বেজোর, এটার নাম মাগরিব, যেটার আগে সুন্নত নাই। সুবহানাল্লাহ একটু বলি। মনে রাখবেন ভাইয়া, পড়া একটা জিনিস, বুঝে পড়া আরেক জিনিস। আমাদের টিচাররা আমাদেরকে প্রায় সময় বলতেন, আর এক কোন বর বই লই, বই তাইলেও বোন, ওটা মন দি বুঝিয়ে 5 মিনিট পড়লে বেড়া। একটু জোরে বলেন না। অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা, জোরে বলেন। কারণ উনি যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস দেয়, a + b হোল কিউবের সূত্র জায়গায় যদি আপনি a + b হোল স্কোয়ারের সূত্র বসা দেয়, আপনার মাথা ঠাথা তো গরম হয়ে যাবে। কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র, গিয়ে পেলেন আপনি স্কোয়ারের সূত্র। কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন, একটু জোরে বলেন ঠিক কিনা?
আমরা কেন ভাবলাম না নামাজ 5 ওয়াক্ত হলো কেন, 10 ওয়াক্ত হয় না কেন? পড়বেন 5, সওয়াব লেখা হবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। যদি আপনি সিজদার শান্তি পাওয়া শুরু করেন, তাহলে আর কারো কাছে আপনাকে শান্তির ভিক্ষা করতে। বর্তমান সারা বিশ্বে যতগুলা রোগ আছে, সবচাইতে একটা বড় রোগ, কমন রোগ যেটা সবার আছে, ডায়াবেটিস সবার নাই, প্রেশারের হাই প্রেশার লো প্রেশার কম বেশি সবার, হার্টের রোগ সবার, কিন্তু একটা রোগ সবচাইতে বেশি WHO সংস্থার বার্তা অনুযায়ী ছোট বড় সবারই আছে, সেটার নাম হচ্ছে ডিপ্রেশন। একটু জোরে বলি না? হার্টের রোগ বেড়ে গেলে হয়তো আপনি হার্ট অ্যাটাক করে মারা যাবেন, কিন্তু ডিপ্রেশন এমন একটা মারাত্মক রোগ যেটা একটা ভালো ছাত্রকে অনেক সময় নেশাড়ি বানায় দেয়। একটু জোরে বলেন। অনেক সময় একটা ভালো সুস্থ মানুষকেও সুইসাইডের দড়ি পর্যন্ত নিয়ে যাচ্ছে। এটার নাম হচ্ছে ডিপ্রেশন। আর এই ডিপ্রেশন রোগটা বড় ছোট লম্বা বাটি চিকন মোটা পুরুষ নারী সবার ভিতরেই আছে। বড় মজার বিষয় হচ্ছে আজকাল অনেক বাচ্চাদেরকে দেখা যায়, নবজাতক বাচ্চা ঘুমানোর সময় দেখবেন গালে হাত দিয়ে ঘুমায়। আপনারা দেখছেন কিনা জানি না, আমি দেখছি গালে হাত দিয়ে ঘুমায়। কি রে, তোর তো কোনো টেনশন নাই, বউ নাই জামাই নাই, তোর কেন গালে হাত? হাতে টেনশন দুনিয়া দেয়, সিধে আর কেন করতাম। বাস্তব না বাস্তব আপনারা বলেন? জোরে বলেন না, বাস্তব না বাস্তব? আর সব কিছুর পিছনে আমরা দায়ী। আসেন একটা জিনিস বুঝার চেষ্টা করি। আগে বাংলাদেশে ঋতু ছিল কয়টা? এখন ঋতু কি 6টা খুঁজে পাওয়া যায়? এখন বেশি থেকে বেশি গরমকাল, শীতকাল, বর্ষাকাল, 3টা স্পষ্ট দেখা যাচ্ছে। তাও কিন্তু টাইম টেবিল ঠিক নেই। জোরে বলেন না। আবহাওয়া অধিদপ্তর বলতেছে আকাশ পরিষ্কার, বৃষ্টি হওয়ার বিন্দু পরিমাণ সম্ভাবনা নাই। উনি বলা শেষ করতে পারে নাই, হঠাৎ করে, জোরে বলেন, হঠাৎ করে বৃষ্টি। এই কারণটা কেন ঘটলো আপনি যে কোনো ছাত্রকে ভাইকে জিজ্ঞেস করেন, উনি বলবে কয়েকটা কারণ দেখাবে। 1 নাম্বার, আমরা পর্যাপ্ত গাছ রাখি নাই, কেটে ফেলছি। আমরা পাহাড়গুলাকে কাটা শুরু করছি। আমরা নদী নালাকে সাগরকে ময়লা যুক্ত করা শুরু করেছি। আমরা ফ্যাক্টরির পানি দিয়ে পানিকে দূষিত করে ফেলেছি। আমরা ধোঁয়া জাতীয় যা কিছু আছে, বিভিন্ন কলকারখানা বলেন যা বলেন, ধোঁয়া দিতে 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 আকাশের অবস্থা 13টা বানাই ফেলছি। সব কিছুকে এক বাক্যে যদি বলে, গ্লোবাল ওয়ার্মিং বলে একটা শব্দ সামনে আসবে। মনে রাখবেন, এই পৃথিবী সুন্দর থাকার জন্য যা দরকার, যতটুক দরকার রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন ভাই, কোনো কিছুর কমতি রাখে নাই। কিন্তু আমরা মানব জাতিরা বেশি বুদ্ধিমান পাকনা হতে গিয়ে, ওভার স্মার্ট হতে গিয়ে, অতি চালাকের গলায় দড়ি শব্দটাকে বাস্তবায়ন করে আমরাই আজকে আমাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কিছুদিন আগে একটা আর্টিকেলের মধ্যে দেখলাম একজন বিজ্ঞ মানুষ বলছেন, এই পৃথিবী হয়তো যে ভারসাম্য দেখা যাচ্ছে, এই পৃথিবী আর বেশি দিন থাকবে না। বাস্তব প্রমাণ, ছোট্টবেলায় ভূমিকম্প হলে তেমন খবর হতো না, এখন ভূমিকম্প হলে খবর হয়ে যায়, খবর হয়ে যায়। আগে ভূমিকম্পর মাত্রা ছিল কম, এখন ভূমিকম্পর মাত্রা বেশি। আগে ভূমিকম্পর সেকেন্ড ছিল কম, এখন সেকেন্ড বেশি। এভাবে বাড়তে 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 ইজা জুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। কোরআনের সেই আয়াত বাস্তব রূপে একদিন পৃথিবীবাসীর সামনে চলে আসবে। কথা বলেন ঠিক কিনা? তো গাছ দিছে আল্লাহ আমাদের জন্য, তা আমাদের যদি গাছ না বানাই, বলেন যদি গাছ যদি না কাটি, তাহলে চেয়ার বানাবো কেমনে? রব বলে যে আমি গাছ তো কাটতে নিষেধ করি নাই। তোমার গাছ দিয়ে লাকড়ি বানাইতে হবে, আমি তো নিষেধ করি নাই। কারণ আমি রব্বুল আলামিন যা বানিয়েছি পৃথিবীতে সব তোরা মানুষের উপকারের জন্যই বানিয়েছি। তুই আর গাছ কেটে ফেললে পরিবেশ বিজ্ঞানীরা আমাদেরকে মামলা দিচ্ছে। গাছ না কাটলে তো চেয়ার হবে না। রব বলে যে বুঝো নাই, গাছ যদি একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, একটা কাটো 5টা লাগাই দাও, পৃথিবীর ভারসাম্য রক্ষা হওয়া শুরু হবে। বলেন না সুবহানাল্লাহ। ক্ষেত খাওয়ার জন্য, ফসল হওয়ার জন্য বৃষ্টির দরকার। বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। আমি বলবো না, আপনারা বলেন বৃষ্টির সাথে গাছের একটা সম্পর্ক। মরুভূমিতে বৃষ্টি হয়,
কিন্তু জঙ্গল যেখানে বেশি, ঘন জঙ্গল, সেখানে বৃষ্টি হয় বেশি। একটু জোরে বলেন না। আল্লাহ তাআলা এমন ভাবে পৃথিবী সাজিয়েছেন, অনেকে রব খুঁজে পায় না। আমি তাদেরকে শ্রদ্ধার সাথে বলি, ভাই ঝগড়া টগড়া তো আসলে সমাধান দেয় না, তবে আবদার করে একটা কথা বলি, রব খোঁজার জন্য আপনাকে কোথাও যেতে হবে না, আপনি আয়নার সামনে নিজেকে দাঁড় করান। সুবহানাল্লাহ বলি ভাই, যার যত শক্তি আছে একবার বলি সুবহানাল্লাহ। আপনি আয়নার সামনে নিজেকে দাঁড়িয়ে একটু কল্পনা করে দেখেন, এমন সৃষ্টি কোনো সৃষ্টির পক্ষে কি করা সম্ভব কিনা। আপনি নিজে একটু গবেষণা করে দেখবেন, আপনার ঈমান, আপনার মন বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যিনি সব কিছুকে সৃষ্টি করেছেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। ওই স্রষ্টার নাম আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের ওই স্রষ্টার নাম কি? এই তো মাশাআল্লাহ, আরো জোরে বলেন কি? মন উজাড় করে বলেন, আমাদের স্রষ্টার নাম কি? আল্লাহ। আল্লাহ তাআলা গাছ বানিয়েছেন। যতগুলা মানুষ এখানে নিঃশ্বাস নিচ্ছেন, কোত্থেকে নিচ্ছেন? একটু জোরে দিতে, গাছ থেকে। তো যেটা নিঃশ্বাস, যেটা নিচ্ছেন সেটার নাম হচ্ছে অক্সিজেন। অক্সিজেন। যেটা ফেলছেন এটা কি? কার্বন ডাই, আমি শুনি না, কার্বন ডাই। অক্সিজেনটা ফ্রেশ, কিন্তু কার্বন ডাই অক্সাইডটা তো বিষ। তো এতগুলা মানুষ যে নিঃশ্বাস ফেলতেছেন, একজনের কার্বন ডাই অক্সাইড আরেকজনে নেওয়া শুরু করলে তো বিষে সবাই মারা যাওয়ার কথা। একটু জোরে বলেন না। গাড়িতে যদি গ্লাস বন্ধ করে 5টা মিনিট বসে থাকেন, দেখবেন গাড়ির গ্লাসটা একটু কুয়াশা কুয়াশা হয়ে যাবে। কার্বন ডাই অক্সাইড এত মারাত্মক জিনিস, কিন্তু রব্বুল আলামিন রহমানুর রহিম কত দয়াবান আমাদের প্রতি। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে নিঃশ্বাস নেওয়ার জন্য গাছের ব্যবস্থা করে দিয়েছেন। গাছ, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি আমার প্রাণী জগৎকে অক্সিজেন সাপ্লাই দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। অক্সিজেন তুমি সাপ্লাই দিতে থাকবা। এবার গাছ জিজ্ঞেস করে, আল্লাহ কতক্ষণ দিব? রব বলে যে 24 ঘন্টা দিবা। আল্লাহ কোথায় কোথায় দিব? আমি গাছ তো এক জায়গায় দাঁড়ায় থাকবো, তোমার বান্দা কখন রাস্তায় থাকবে, কতক্ষণ বাড়িতে থাকবে, কতক্ষণ ছাদে থাকবে, কতক্ষণ গাড়িতে থাকবে, কতক্ষণ ব্যবসায় থাকবে, কতক্ষণ চাকরিতে থাকবে, কতক্ষণ বেডরুমের মধ্যে থাকবে, দরজা জানালা বন্ধ করে এসি চলাই ঘুমাবে, আমি তো ওখানে থাকবো না। রব বলে যে ওই টেনশন তোমার করার দরকার নাই, তুমি যেখানে দাঁড়ায় থাকবা সেখান থেকেই অক্সিজেন সাপ্লাইয়ের ব্যবস্থা আমি আল্লাহ করে দিব। আমি আল্লাহ করে দিব। সুবহানাল্লাহ বলি না। আমি আল্লাহ করে দিব, ওই টেনশন তোমার করার দরকার নাই। এবার প্রত্যেকটা মানুষ বাঁচার জন্য নিঃশ্বাস নেওয়া যেমন দরকার, নিঃশ্বাস ফেলাও দরকার। আমি যুবক ভাইদের একটু মনোযোগ চাচ্ছি, আল্লাহর ওয়াস্তে শ্রদ্ধার সাথে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। প্রত্যেকটা মানুষের, সেটা অহংকারী হোক, নিরহংকারী হোক, কোটিপতি হোক, গরিব হোক, সবারই বেঁচে থাকার জন্য নিঃশ্বাসের দরকার। একটু রিপ্লেটা বড় হবে, নিঃশ্বাসের দরকার। এবার নিঃশ্বাসটা কি ঘন্টায় নেওয়া হয়, নাকি 30 মিনিটে নেওয়া হয়, নাকি মিনিটে নেওয়া হয়, নাকি সেকেন্ডে সেকেন্ডে নেওয়া হয়? এবার সেকেন্ডে আপনি নিঃশ্বাস নিয়েও যদি না ফেলেন আরেক ঝামেলা, ফেলার পরে নিতে না পারলে আরেক ঝামেলা। এবার আপনার নেওয়া লাগছে অক্সিজেন, গাছে সেই অক্সিজেন আপনাকে পৌঁছায় দিচ্ছে রবের দয়ায়। এবার আপনি যে আপনার কার্বন ডাই অক্সাইডটা ফেলেছেন, যে ফেলার পরে কার্বন ডাই অক্সাইডের বিষটা ছড়িয়ে পড়ছে, রব্বুল আলামিন দয়া করে সেটা আর ডাইনে বামে যেতে না দিয়ে উপরের দিকে তুলে নিচ্ছেন, উপরের দিকে তুলে নিচ্ছেন। সুবহানাল্লাহ। এবার রব্বুল আলামিন গাছকে বলে, গাছ, কার্বন ডাই অক্সাইড যদি জমতে থাকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। গাছে বলে যে ইয়া রব, তাহলে আমি কি করব? রব বলে যে তুমি অক্সিজেন দেওয়ার দায়িত্ব দিলাম, আজকে থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করার দায়িত্ব আমি রব তুমি গাছকে দিয়ে দিলাম। আর একটু জোরে বলি। এবার গাছে বলে যে আল্লাহ দেওয়ার দায়িত্ব আমার, নেওয়ার দায়িত্ব, কিন্তু কোন টাইমে দিব, কোন টাইমে নিব, আমার কাছে তো গড়ি নমাতে আরো জোর। আল্লাহ গাছটা, আমার গাছকে তুমি দায়িত্ব দিয়েছো বুঝলাম, কিন্তু কোন টাইমে অক্সিজেন সাপ্লাই করব, কোন টাইমে কার্বন ডাই অক্সাইড নিব, গড়ি আমার কাছে, গড়ি আমার কাছে। রব বলে যে তোমার জন্য আমি একটা বড় বিশাল ঘড়ির ব্যবস্থা করে দিলাম। গাছে বলে যে আল্লাহ আমার ঘড়িটা কোথায়? বলে যে আসমানের আকাশে সূর্যটাই তোমার জন্য ঘড়ি হিসেবে কাজ করবে। সুবহানাল্লাহ। সূর্য যখন উঠে, গাছ অক্সিজেন দেওয়া শুরু করো, অক্সিজেন দেওয়া শুরু করো। সূর্য যখন ডুবে, গাছ কার্বন ডাই অক্সাইড নেওয়া শুরু করো। সেজন্য ছোটবেলার থেকে আমরা একটা কথা শুনে আসছি, এই রাতের বেলা গাছ ডাহ দিন না যাইস।
ওয়া সিডেঙ্গে অকল তাইলে মাতো রোহিঙ্গা তাইলে চুপ করি দেখু সাই মেড ইন সিডেঙ্গে হন হন আসো একবার হস মার হাবা আমার মা সিডেঙ্গে ওলা মেজবাইন্য গুস্তর আওয়াজই বিললে আসতে হইলেও বনে আরো জোর হম পরিব তার কেনা জোর হমার হাবা। আল্লাহ পাক বলে গাছ সূর্য যখন উঠবে অক্সিজেন দাও, সূর্য ডুবলে কার্বন ডাইঅক্সাইড, জোরে বলেন কার্বন ডাইঅক্সাইড, পৃথিবীর ভারসাম্য রক্ষা হয়ে যাচ্ছে। আর একটু জোরে বলা যাবে? আল্লাহ তাআলা এমনভাবে মেজারমেন্ট করে সাজিয়েছেন, কিভাবে বুঝাই আপনাদেরকে। কোরআন পড়ার আগে আমরা বলি বিসমিল্লাহির রহমানির, যুবক ভাইদের আওয়াজ লাগবে, বিসমিল্লাহির রহমানির। কখনো কি ভেবেছেন আল্লাহর এতগুলার নাম থাকতে আল্লাহ আর রহমান আর রহিমকে কেন বিসমিল্লাহ জায়গা দিয়েছেন? আপনি যদি দেখেন পুরা কোরআনের মূল সূরা ফাতিহা, সূরা ফাতিহার প্রথম নাম্বার আয়াত আলহামদুলিল্লাহি রব্বিল, এর পরের আয়াতটা সবাই মিলে বলি আর রহমানির। বিসমিল্লাহর মধ্যে যে দুইটা নাম আর রহমানির রহিম, দুই আয়াতের মধ্যেও সেই নাম। আল্লাহর ওয়াস্তে ইসলাম নিয়ে তর্ক নয়, ইসলাম হবে গবেষণার। আলিফ বা তা সা জিম হা খ না পড়লে না শিখলে কোরআন শিখা যাবে না। তো সেখানে আমরা মক্তবে পড়েছি আলিফ থেকে শুরু, কিন্তু কোরআন আল্লাহ শুরু করতেছে বা দিয়ে। সুবহানাল্লাহ জোরে বলবেন না রে ভাই? ঠিক বললে সওয়াব পাবেন কিনা আমি জানি না, কিন্তু সুবহানাল্লাহ বললে অগণিত সওয়াব আছে। যাদের আমলে আমার মতো সওয়াবের চাইতে গুনাহ বেশি, তারা একবার বলেন সুবহানাল্লাহ। কারণ আমাদের সুবহানাল্লাহ বলে বলে কি সওয়াব বাড়াইতে হবে না কমাইতে হবে? তো যাদের সওয়াবের দরকার তারা একবার বলি সুবহানাল্লাহ। আর একটু মহব্বতের আওয়াজে বলি সুবহানাল্লাহ। আমি বলে যাচ্ছি, আপনারা শুধু একটু মিলাবেন। আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার। নামাজ কয় ওয়াক্ত? এই 5 ওয়াক্ত নামাজ নিয়ে একটু গবেষণা করে দেখবেন যদি আপনার কখনো সময় হয়। ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, আল্লাহর ওয়াস্তে আমাকে একটু সাপোর্ট দিবেন। এই 5 ওয়াক্ত নামাজ আল্লাহকে পাওয়ার জন্য নামাজের দরকার আছে, জান্নাত পাওয়ার জন্য নামাজের দরকার আছে। আসসালাতু তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এই পাপ কাজ থেকে বাঁচার জন্য নামাজের সাপোর্টের দরকার। অভদ্র থেকে ভদ্র হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অসভ্য থেকে সভ্য হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। অমানুষ থেকে মানুষ হওয়ার জন্য নামাজের সাপোর্টের দরকার। আর আমরা সবাই জানি অমানুষ কখনো জান্নাতে যাবে না, অভদ্র কখনো জান্নাতে যাবে না, বেয়াদব কখনো জান্নাতে যাবে না। জান্নাতে যেতে হলে ভদ্র হতে হবে, জান্নাতে যেতে গেলে নিয়ামতওয়ালা হতে হবে, জান্নাতে যেতে গেলে সম্মান দিতেও জানতে হবে, নিতেও জানতে হবে। জান্নাতে যেতে গেলে মানুষের মুখে হাসি ফুটাইতে হবে, সভ্য হতে হবে, নম্র হতে হবে, ভদ্র হতে হবে। এইটা হওয়ার জন্য সাপোর্ট দেয় যতগুলা মাধ্যম, তোর মধ্যে একটা মাধ্যমের নাম নামাজ। কিন্তু দেখেন আল্লাহ তাআলা এত চমৎকার করে নামাজকে সাজিয়েছেন। কয়েকত? এখন থেকে আমি বলবো কম, আমার ইমানদার ভাইয়েরা বলবেন জোরে জোরে বেশি করে। ইনশাল্লাহ পারবেন তো? ইনশাল্লাহ পারবেন তো? এই নামাজের মধ্যে দুইটা প্যাটার্ন আছে, একটার নাম ফরজ, একটার নাম সুন্নত। তো ফরজ সুন্নত কারে বলে? লম্বা কথায় যাব না, এক কথায় মনে রাখবেন। ফরজ মানে যেটার সাথে রবের সম্পর্ক, আল্লাহ সম্পর্ক, এটা হচ্ছে ফরজ। যেটার সাথে নবীর সম্পর্ক, এটার নাম সুন্নত। একটু জোরে বলি, ফরজ মানে কার? জোরে বলেন, ফরজ মানে কার? সুন্নত মানে কার? বাস এতটুকু মনে থাকবে তো? বাস। এবার দেখেন 5 ওয়াক্ত নামাজ যেটা আপনাকে জান্নাতে নিবে, যেটা আপনাকে জান্নাতে নিতে সাপোর্ট দিবে, অমানুষ থেকে মানুষ বানাবে। আল্লাহ তাআলার কুদরতটা কত চমৎকার। 5 ওয়াক্ত নামাজ আমি বলবো, আপনারা একটু জোরে জোরে বলবেন। ফজরের নামাজ 4 রাকাত, 2 রাকাত ফরজ পড়ার আগে, 2 রাকাত, একটু গর্জন দিয়ে বলতে হবে 2 রাকাত। জোহরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, আসরের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, এশারের 4 রাকাত ফরজের আগে 4 রাকাত, মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত। আমি আগের কথা বলছি, অনারার এলাকার তাইলে হন, নতাইলেই হন। মাগরিবের 3 রাকাত ফরজের আগে 2 রাকাত সুন্নত। কিন্তু আপনি দেখেন প্রত্যেকটা ওয়াক্তে আল্লাহ সুন্নতকে আগে রেখেছেন। মাগরিব যখন আসলো রব বলে যে সুন্নত আগে নাই। ব্যাপার কি? কখনো ভাবার প্রয়োজন মনে করি নাই। জোহর দেখেন ফরজ 4 রাকাত, আসর ফরজ 4 রাকাত, এশা ফরজ 4 রাকাত, ফজর ফরজ 2 রাকাত, মাগরিব ফরজ 3 রাকাত। এই 5 ওয়াক্ত নামাজ আপনি দেখেন ফজরের নামাজ জোর, জোহর জোর, আসর জোর, এশা জোর। একমাত্র 1 ওয়াক্ত নামাজ বেজোর, এটার নাম মাগরিব, যেটার আগে সুন্নত নাই। সুবহানাল্লাহ একটু বলি।
মনে রাখবেন ভাইয়া, পড়া একটা জিনিস, বুঝে পড়া আরেক জিনিস। আমাদের টিচাররা আমাদেরকে প্রায় সময় বলতেন, আর এক কোন বর বই লই বই তাইলেও বোন ওটা মন দি বুঝিয়ে 5 মিনিট পড়লে বেড়া। তো জোরে বলেন না। অঙ্ক মুখস্থ করে গেলে ধরা খাওয়ার সম্ভাবনা, জোরে বলেন। কারণ উনি যদি একটু চালাকি করে প্লাসের জায়গায় মাইনাস দেয়, a + b হোল কিউবের সূত্র জায়গায় যদি আপনি a + b হোল স্কোয়ারের সূত্র বসা দেয়, আপনার মাথা ঠাতা তো গরম হয়ে যাবে। কারণ আপনি মুখস্থ করেছেন কিউবের সূত্র, গিয়ে পেলেন আপনি স্কোয়ারের সূত্র। কিন্তু যারা বুঝে গিয়েছে তাদেরকে আপনি যেভাবেই অঙ্ক দেন না কেন, একটু জোরে বলেন ঠিক কি না? আমরা কেন ভাবলাম না নামাজ 5 ওয়াক্ত হলো কেন, 10 ওয়াক্ত হয় না কেন? পড়বেন 5, সওয়াব লেখা হবে 50 ওয়াক্তের। সুবহানাল্লাহ। এবার আপনি দেখেন, রোজা জীবনে বছরে কয়বার? জোরে বলেন। রোজা বছরে কয়বার? যাকাত বছরে কয়বার? হজ জীবনে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ 6 মাসে কয়বার? নামাজ ডেলি কয়বার? অন্য ফরজকে আল্লাহ রেখেছেন হয়তো বছরে একবার, না হয়তো জীবনে একবার। নামাজের বেলায় যখন আসছে, রব বলে যে না 6 মাসে দিব না, 3 মাসেও দিব না, ডেইলি। এন ভাবে সুবহানাল্লাহ হন, জ্যাঙ্গরি সুবহানাল্লাহ হইলে শয়তানের আমার মা এই আওয়াজই বাইরে তোদের মাইলে ফিরে সিটিং এ মানুষ কিপটাই করার দেয় না। আরেকটু মহাব্বতে বলেন সুবহানাল্লাহ। এই তো মাশাআল্লাহ, আরেকবার বলেন সুবহানাল্লাহ। হজ জীবনে কয়বার? এবার আসেন, হুজুর আমাকে একটু সাপোর্ট দিবেন, আপনারা শুনবেন। একজন মানুষ হজে যাওয়ার সর্বোচ্চ প্রস্তুতি করে ফেলছে। হজে যাওয়ার একদিন আগে ওনার মা অসুস্থ হয়ে গেছে, উনি ছাড়া সেবা করার আর কেউ নাই। এবার এই মানুষ কি করবে? একদিকে আল্লাহর ঘর, একদিকে মা, দ্বিধাদ্বন্দ্বয় পড়ে গেছে। হুজুরের কাছে আসছে, হুজুর আমার তো সব কিছু ক্লিয়ার হয়ে গেছে, আগামীকালকে সকালে ফ্লাইট, এখন আমার মা তো হসপিটালে, আমি ছাড়া তো আর কেউ নাই, এখন হুজুর আমি কি করব? হুজুর চোখ বন্ধ করে এক বাক্যে বলবে, মার সেবা করো, মার সেবা করো। সুবহানাল্লাহ বলেন না রে ভাই? মার সেবা করো, বাবার সেবা করো, ভাইয়ের সেবা করো, বউয়ের সেবা করো, স্বামীর সেবা করো। হুজুর আল্লাহর ঘর। তখন হুজুর বলবে, এটাই তো বুঝার বাকি, এটাই তো বুঝতে হবে। রব বলে যে আমি এমন দয়াবান, তোর অবস্থা তোর বউয়ে না বুঝলো আমি বুঝতে পারবো, তোর মা না মানলো আমি মেনে নিব। আমার হজটা আমি ছেড়ে দিলাম, যা তোকে মাফ করে দিলাম, তোর মা তোরে মাফ করবে না। তোর মা সেবা কর, তোর জামাই সেবা কর, তোর বউয়ের সেবা কর, কারণ আমি রবের পক্ষ থেকে ছাড় আছে, মানুষ তোকে ছাড় দিবে না। হজ পরে করিস পারলে, আগামী বছর আল্লাহ যদি তৌফিক দিয়ে করিস, মারটা কর, সেবা কর। যাকাত দিতে আপনি প্রস্তুত, ঠিক 10 মিনিট আগে আপনি কর্জে পড়ে গেছেন। হুজুরকে এসে বললেন, হুজুর বলবে যে আগে মানুষের টিয়া দে, আল্লাহ বুঝিবু, মানুষে বুঝদু নু, মানুষের কিনতে। এবার রমজানের রোজা, কষ্ট হচ্ছে আপনাদের। রমজানের রোজা আপনি এই সফর করলেন চিটাং থেকে পাবনা, রাখা সম্ভব না, যে গরম। হুজুর বলবে যে সমস্যা নাই, পরে রেখে দিও, সফর অবস্থায় আল্লাহ কারোর উপর জুলুম করে না। তুমি ওষুধ খেতে হবে, তাক রোজা পরে রাখিও, ওষুধ খেয়ে নাও। কিন্তু নামাজের বেলায় যখন আসছে, বান্দা বলে যে ফায়ে ব্যথা, দাঁড়াইতে পারি না। আল্লাহ পাক বলে যে বই বই ফর। সুবহানাল্লাহ বলি। আল্লাহ হরত ব্যথা, ফুটবল খেলা হাইতে হরিণ মাঙ্গি কি শুই শুই ফর। আল্লাহ উজু গরিবের ফানি নাই, তায়াম্মুম গর। বান্দা হদ্দে মাইলি ফিরের অজর বেলা সাত দি, জাকাতের বেলা সাত দি, রোজার বেলা সাত দি, নামাজত এন কি আছে? আল্লাহ হদ্দে মরিবের 1 মিনিট আগে হইল ফর, নিশ্চয় নামাজত কিছু একান্ত আছে। আর তো অন্য দোস্ত আইতে তো আইতেন বাবিবের টাইম ন ভাই, এসো না মাথার তো এখন সিরিঙ্গা হতা হইতে বাজি, সিরিঙ্গা হতা নহলে মনে না বেড়ে জালনু মিটে দেয়, বুঝছো না মাথায় তো ঠিক না। সিরিঙ্গা হতার যে মজা ইন অন্য হনমিকে আছে না। আর দিনভর মাম্মি ডাইলে মজাই লাইব না, মম ডাইলে মজাই যেতে ডাক মারি হইবে অ মা দিল্লে না বেড়ে খুশি হয়ে যাব। ও ঠিক না বেটি খাও না। ভাইয়া কেমন আছেন? অবদ্দা ও সিডিং কল আছে না, এন্ডা সিডাং আছে না, সেই সিডিং কল 2 হাত তুলি দেখা যায়, 2 হাত তুলি নারায়ে তাকবীর,
নারায়ে রিসালাত, উচ্চ আওয়াজ একবার হন মারহাবা। সত্যি করে বলেন, আমাদের আসলে জানার বুঝার দরকার আছে না নাই? কারণ বুঝে 5 মিনিট, না বুঝে 100 বছর। ভাইয়া একটু মনোযোগ, একটু। নামাজ এমন একটা ইবাদত যেটা বান্দা এবং রবের মাঝখানে একটা প্রেমের মহাব্বতের সেতু। সুবহানাল্লাহ বলেন। এই ঠিক বলার অভ্যাসটা বাদ দিয়ে চলেন আজকে থেকে আমরা একটু সুবহানাল্লাহ বলার অভ্যাস করি। এই তো মাশাআল্লাহ, আরেকটু জোরে। মাঝে মধ্যে ঠিক বলেন জায়গা মোতাবেক, কিন্তু যেখানে সুবহানাল্লাহ ফিট হয় সেখানে সুবহানাল্লাহ, কারণ সওয়াব নিতে আসছি, গুনাহ নিয়ে কামাই, সওয়াব না কামাই দরকার কি, ঠিক না? নামাজ হচ্ছে বান্দা এবং আল্লাহর মাঝখানে একটা প্রেমের সেতু। এই নামাজটা এমন একটা বেনিফিট, ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতে হাসানাতাও, যেটা একের ভিতরে পরকালীন কল্যাণও আছে, দুনিয়ার নিয়ামতও আছে। এই নামাজটা শুরু করতে আমরা কি বলি সবাই বলেন? একটা আওয়াজটা বড় লাগবে তো। সুবহানাল্লাহ তো আল্লাহর প্রশংসা, মাশাআল্লাহ তো আল্লাহর প্রশংসা, বিসমিল্লাহ তো রবের নাম। এতগুলা শব্দ বাদ দিয়ে নামাজ আল্লাহু আকবার কেন বলতে হয়? বাবার টাইম নাই, আমাদের টাইমে আছে। উইতে কি ভুল গজি আম বাইরে গছো না কেন? বুঝতে পারছি কথা? আচ্ছা, এবার দেখেন, আল্লাহু আকবার, আপনি নামাজে ঢুকে গেলেন। এবার রুকুতে যাওয়ার সময় কি বলবেন? আল্লাহু আকবার। রুকুতে আল্লাহু আকবার, সিজদায় আল্লাহু আকবার, বৈঠকে আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার, সব জায়গায় আল্লাহু আকবার। এবার বলেন, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? জোরে বলেন না, নামাজ অবস্থায় হাত ছেড়ে দিলে নামাজ থাকবে? কিন্তু আপনি যখন রুকু থেকে ওঠার সময় সামি আল্লাহু লিমান হামিদা বলছেন, আল্লাহু আকবার নয়, সামি আল্লাহু লিমান হামিদা, তখন কিন্তু আপনি হাত খুলে দিয়েছেন, নামাজ ভাঙে নাই। আরেকটু আস্তে করে, ইয়া রব, হাত ছেড়ে দিলে নামাজ চলে যায়, কিন্তু সামি আল্লাহ বললে নামাজ যায় না। ব্যাপার তো বুঝলাম না। রব বলে যে এটা বুঝার জন্য তো তোদেরকে বানাইছি, বুঝ বুঝ বুঝ। সব জায়গায় আল্লাহু আকবার, কিন্তু শুধু যেখানে হাত খোলা সেখানে বলতে হয় সামি আল্লাহু লিমান। ইমাম বলবে আল্লাহু আকবার, মুক্তাদি বলে আল্লাহু আকবার, কিন্তু যখন ইমাম বলবে সামি আল্লাহু লিমান হামিদা, তখন মুক্তাদি বলে রব্বানা লাকাল হামদ। ইয়া রব, মামেলা কি? রব বলে যে বুঝে পড়ো, বুঝে পড়ো। আমি রবের দরবারে কপালের সিজদাওয়ালা আমি চাই না। আমি রব সেই সিজদাকে পছন্দ করি যেই সিজদায় বান্দার কপাল আমার দরবারে ঝুঁকার আগে তার দিলটা ভালোবাসার সাথে আমার দরবারে ঝুঁকে যায়, আমার দরবারে ঝুঁকে যায়। আমি স্বার্থওয়ালা পছন্দ করি না, আমি প্রেমওয়ালা পছন্দ করি। মিলেন না, নু মিলে সন একখানা এন্ডা বোঝন আছে। অঙ্ক পরীক্ষার আগের দিন ডাইরেক্ট নামাজ সজ্জিদে যায়, নামাজ তো নু উড়ে দিলে নমাতের আরো জোর হ না। কেমিস্ট্রি পরীক্ষার আগে, রসায়ন পরীক্ষার আগে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ও আল্লাহ, এই পরীক্ষাত ফাঁস করে তো আজীবনত থাইতান্ন, আজীবনত। ও মাথো না ভাই, মাথো না, মাথো না, আছে না, আছে না, আছে না। আল্লাহ হনরহম আর অঙ্ক পরীক্ষা থাস দ উইতির মিক্কা সাইতান নহন আসো গো, সাইতান আছে না, আয় আবাস নুনিত তো আছে না। আল্লাহ দয়া করে ফাঁস করে দি। হার হাতুন কি মনত আছে, এটা তো ডাইরেক্ট ফাটি করতো না আমি কি আছে না। কিন্তু আর আল্লাহ দয়াবান, তারপরও গজব নদে, মায়া করিয়ে ফেরতাই বেলে টাইম দেয়। সুবহান ইবেন নামল দি রহমানুর সিরেঙ্গে হইতে হন গোসইতে লাগবে না বাজে ওই মন শখ ইনের একখানা হষ্ট নত নরাত্ম ন। আচ্ছা একখানা খেয়াল করিছন, বহুজনে নামাজ পড়ে আল্লাহ ন স্বার্থল্লাই, পরীক্ষা আইলেই নামাজ শুরু। আর এদের মনের ডর কি জিবে ফাঁস দিবই বের, যদি খুশি ন করি আমি যদি ফেল মারি আর বাপে তো লাগতে মারি ঘর তো মারি করে দিব। পরীক্ষার রেজাল্ট দিবিলি গোল্ডেন এ প্লাস,
ইতার ইমাম সাহেব তো আদ্য না ভাত এসো না মাথা তো ঠিক না হ না কিরোটা আজি নোয়াবি তোর পরীক্ষা থাস করি এক কেউ কেউ রে ইয়েন দিয়ে রে ফাইবেল্লাই চাই না ভালোবাসা তাজ্জুদ ফরি ফরি আল্লাহর হাত দে আল্লাহ আরে অমুকি বেরে দ আছে না এবার অন্তরম মিদে আর একখানা ভালোবাসা ঠিক করি দ আছে না কি আল্লাহ না ইতিল্লাই আল্লাহ ইম পছন্দ না করে এই জায়গা তারা ধরা হিদ্দি আর তুন গরন আছিল কি আল্লাহ হতে তুই যা করিবি আনলে কর তুললে যা গরম ফরিব আই আল্লাহ গুজুম দে আর কেন জোর হন না রব্বুল আলামিন বলে বান্দা তুই যা করবি আমার জন্য কর লিল্লাহে লিল্লাহে দান কর আমার জন্য মানুষের সাথে সুন্দর ব্যবহার কর আমার জন্য রাগ কন্ট্রোল কর লিল্লাহে ক্ষমা করে দে লিল্লাহে সাহায্য কর লিল্লাহে ক্ষুধার্তকে খাওয়া লিল্লাহে শত্রুর উপর প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দে লিল্লাহে বউ যদি একটু রাগাই দে ধৈর্য ধারণ কর লিল্লাহে স্বামী যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে প্রতিবেশী যদি মামা বাবা চাচারা যদি কষ্ট দেয় ধৈর্য ধারণ কর লিল্লাহে নামাজটা আমার জন্য কর লিল্লাহে সিজদাটা শুধু আমার জন্য দিবি রুকুটা শুধু আমার জন্য দিবি ভিক্ষাটা শুধু আমার কাছে চাইবি আমার কাছে চাইবি আমার কাছে চাইবি হজটা আমার জন্য করবি সব কিছু তুই আমার জন্য কর তোর জন্য যা দুনিয়া আখিরাতে করা দরকার আমি রব আছি তো তোর টেনশন করার দরকার কি তোর জন্য আমিই করে দিব সব কিছু সুবহানাল্লাহ তো একটু আগে কি বলেছিলাম কথাটা একটু মিলাবেন সোরো যদি বিয়ে করতে আসে সোরো যদি চুরি করতে বিয়ে করতে আসে সোর যদি বিয়ে করতে আসে কি পরে আসে আপনি জীবন সঙ্গী 3 কবুল বলে আমি একটু শ্রদ্ধার সাথে বলছি 3 কবুল বলে আপনি যাকে জীবন সাথীর সাথে আজীবনের সাথে অ্যাটাচড করবেন তাকে আপনি চিনছেন কয় মাস কতক্ষণ চেহারা দেখেছেন এর নাম কি আপনার কতটুক পড়ালেখা করেছেন বাড়ি কোথায় না পছন্দই এইভাবে জমতে বিয়ে আপনি যেখানে একটা গোল কেনার সময় কতবার ঘষাঘষি করতেছেন শুধু রিয়েল কিনা সেটা জানার জন্য একটা কাপড় কিনবেন যেটা আপনি আজীবন পরবেন না 1 বছর পরবেন কিন্তু কত টেনে টেনে বন্ধুরা হয়তো তুই ইন্দি ধরে টানি কথা বলেন ঠিক কিনা কারণ ভালোটা সবাই চায়